এ যেন এক ছোটোখাটো সাদা পাথর। সেই সিলেটের সাদা পাথরের কথা আজকে মনে পড়ে গেল। এই অসাধারণ দৃশ্য, সবুজ, কেবলে সবুজ নাই সৌদি আরব, কেবলে পানি নাই সৌদি আরব। আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে সৌদি আরব কতটা সবুজ এবং সৌদি আরবে কতটা পানি থাকে এই মরুর বুকে। আর পানির স্পিড দেখেন, পানি চলাচলের স্পিড দেখলে বুঝতেই পারবেন না যে এটা একটা সৌদি আরব এবং সৌদি আরবের দৃশ্য। যেদিকে তাকাবেন বালি পাবেন না, শুধু পানি আর সবুজ। পানির শব্দ, কলকল শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। আজকের এই ভিডিওটি দেখে যাদের ভালো লাগবে এবং সৌদি আরবের যাদের অজানা ছিল যে পানি কিংবা সবুজ নাই, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। সৌদি আরবের এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য একটা লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই। তাহলে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রচুর পরিমাণে মাছ, এখানে তেলাপিয়া মাছ আছে যেগুলো ভাবার মতো না। এই যে দেখেন কাশফুল, বিশাল আকারের কাশফুল। আর এগুলো হচ্ছে দূরে যেগুলো দেখা যাচ্ছে সৌদি আরবের মরুভূমির জংলি গাছ, ওইগুলো হচ্ছে ভেরন গাছ। এই যে দেখেন বাংলাদেশের যে ভেরন, এইগুলো হচ্ছে ভেরন। আর ওই পাশে আছে খেজুর গাছ। প্রচণ্ড সবুজ দৃশ্য, অকল্পনীয়, অনেক সৌন্দর্য এখানে, জায়গাটা দেখার মতো। পাথরও আছে, কেউ যদি কয় যে এটা সাদা পাথরের মতো না, এই যে দেখেন পাথর, নাকি বাকি না? আর ওই পাশে মরুভূমির যে রাস্তা, আমরা যে রাস্তা দিয়ে আসছি, পানি দেখে এখানে দাঁড়াইলাম দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি কোন দিক দিয়ে ছিলাম সেটাও জানি না, মনে হয় দিক দিয়ে। এটা মক্কা জেদ্দা থেকে 350 কিলোমিটার, 400 কিলোমিটার মতো হইব দূরত্ব এবং এক রাস্তা। জেদ্দা থেকে আভা আসতে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসতেই আপনার একটু বাই রোডে ঢুকতে হবে। এটা যদি আপনি নিমরা কিংবা গণনা লিখে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। বিকালবেলায় এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে লোক থাকে, সৌদি মহিলারাও থাকে, ফ্যামিলি নিয়ে আসে এবং আজনবীরও আসতে পারে, কোনো সমস্যা নেই। আর আমরা আসছি দুপুরবেলা একটা কাস্টমারের বাসায়, তো যাওয়ার সময় ভাবলাম এই দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করি। মাছ তো আছেই, জি বাকি না দেখানো, তেলাপিয়া মাছ কতগুলা। এই যে হ্যাঁ, তুমি এরকম করলে তো আর দেখাইতে পারি না, ভিতরে ঢুকে রয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন কীভাবে যায়, দেখছেন? এই যে দেখেন কত বড় বড় মাছ, এইগুলো হচ্ছে তেলাপিয়া। এই যে দেখেন একসাথে দল পাইতে যেতেছে, দেখছেন? দেখার মতো। এই যে এখানে একটা, এই মাছগুলো খাইতে অনেক মজা, আমরা খাইছি আগে। ওই যে আরও আছে ওই পাশে, এগুলো ওই ঝোপের ভিতরে জায়গা। এই যে দেখেন এখানে আরও আছে। আমি দেখি একটা পাথর দিয়ে ডিল মারলে দেখি বাড়া কিনা, ভয় পায় না, অনেক মাছ ওই যে ভিতরে বসে রয়েছে। আসলে ওই সাপের ডরে, আরে বাবা কি মাছ, কিভাবে দেখাই, ভিতরে অনেক বড় বড় মাছ কিন্তু বাইর হয় না। মাছ আছে বাকি নাই ঝোপের ভিতরে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে দেখেন নতুন একটি জায়গাতে, সৌদি আরবের খালের মধ্যে চলে আসলাম। অনেকের মনে প্রশ্ন আছে যে সৌদি আরবে মরুভূমির মধ্যে এত ব্রিজ কেন? এই যে দেখেন, এই একটা ব্রিজ অনেক বড়, কিন্তু এই ব্রিজটা কেন
দূর থেকে অনেকে দেখতে পায় না, আবার অনেক সময় ব্রিজের নিচে বালিও থাকে। তো এই ব্রিজগুলো করার উদ্দেশ্য হইতেছে যখন বৃষ্টি হয় তখন এই খালগুলোতে বিশাল পরিমাণে পানি নামে। আর আজকের যে পানিগুলা, এগুলা হচ্ছে আমরা সহজ ভাষায় বলি পাহাড়ের কান্না। সাওয়ালা পাহাড়ের কান্না, মানে পাহাড় থেকে এই পানিগুলো এই কোথাও কোথাও থেকে একটু একটু করে পরে নামে কিন্তু এরকম পানি জমা হয়। আর এই 24 ঘন্টা অনবরত এই জায়গা দিয়ে পানি নামে। তো এত বড় ব্রিজ করার উদ্দেশ্য, যখন বৃষ্টি হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে পানি যায়, সেই জন্য আগে থেকেই ব্যবস্থা করা থাকে। বৃষ্টি কবে হইব ব্রিজ আগে থেকেই করা আছে। এই পানিগুলো নামতেছে অনেক ঠান্ডা পানি। আর মাছ দেখেন কি পরিমাণে মাছ এখানে। আমি মাছ আপনাদেরকে আরো দেখাবো, চলেন আরো সামনে যাব। গাড়িটা রাখছি এখানে। এটা হচ্ছে এখন আমরা আছি ব্রিজের নিচে। এই জায়গাটা হচ্ছে গনুনা মরাইবি। সামনে আর শেওলা নেই, ওই পাশে শেওলা নেই, খালি ব্রিজটার নিচে ঠান্ডা দিকে এই পাশে শেওলা। হ্যাঁ, এইটা আবার একটা আইতাম। তাহলে চলো, জুতা নিয়ে নেবো না থাকবো? আচ্ছা তুমি পানি দিয়ে যাও, আমি আইতেছি উপর দিয়ে। আসলে হাঁটতে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তুমিও লই লইবা? ওই পাশটা আরো সুন্দর আছে, চলো। মরুভূমির মধ্যে কত একটা স্পিডে পানি নামে, দেখেন কি পানি, দেখেন এই পাশে। এটা বিশ্বাস করা যায়? এই বালির মধ্যে মরুভূমিতে এত পানি, অসাধারণ দৃশ্য। মাছ আছে অনেক, তবে মাছগুলো খুব ছোট ছোট। বড় মাছ আছে একটু সামনে গেলে। গাড়ি লক করেই নি ভাই। এই দেখেন গরুও আছে, বিশাল খেজুর গাছ আছে। এই জায়গাটা যেটা বলতে চাইছিলাম আমি, এটা হচ্ছে গনফুদা ডিস্ট্রিক্ট। নিমরা থেকে এই বড় মাছ আছে বা কিনা, নিমরা থেকে গনফুদা যাওয়ার যে রাস্তাটা ফায়জা দিয়ে তখন এই গনুনার যে প্রথম ব্রিজটা, এই ব্রিজটার নিচ থেকে গনুনার যে শেষ ব্রিজ পর্যন্ত এই পানিটা যায়। এবং শেষ পর্যন্ত গনুনার পরে যে মরাইজাবেদ একটা ড্যাম আছে, ওই ড্যামের মধ্যে পানিগুলো গিয়ে জমা হয়। পরে ওই ড্যাম থেকে পানিগুলো আবার ধীরে ধীরে আপনার ওই সাগরের উদ্দেশ্যে পানিগুলো ছাড়ে। এই যে দেখছো বড় মাছ, এই যে তেলাপিয়া মাছ, এই যে সব তেলাপিয়া মাছ, কিন্তু এই যে বড় বড় দেখো, এটি যাই হোক এটি তেলাপিয়া মাছ। ওই দেখো বাকি না, তো অনেক তেলাপিয়া মাছ আছে। ছোট না, তুমি সামনে গেলে তো আর বড় পাবো আমরা। আবার গাড়ি কিছু হয়নি, কেডা জানে। বান্দর আছে, বান্দর এটা নষ্ট করবো, আর কিছু হোক না হোক, মানুষের নেক না নেই। বান্দরে ভাড়া না যে প্যান্টা খুলে বেড়া লয়ে জায়গা পড়ানোর একটু সুযোগ পাইলে। এদিক দিয়ে আবার দুইটা সিরিয়াল হয়েছে পানির, দুইটা লাইন। ডাবজি একবারে জুতা খুঁড়ে আসার শখ মিটছে। ও কি মজার দৃশ্য। মাছ মাছ কই, এই যে দেখো, হায় রে মাশাআল্লাহ কি তেলাপিয়া মাছ। বাকি না ওই এনে একটু লাড়া দাও, মাছটি বাড়িব। দেখো ওই যে জায়গা 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 দেখো। হায় রে অনেক মাছ। দুই একটা ধরন চাইতো না, ছোট হোক সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, পানি অনেক তো। দিদি পুরো খাল এই পাশে। জাল হলে তো ধরা যাইতো না। আছে তো ওই যে তোমার ড্যামের মধ্যে গেলে আমরা মাছ ধরি তো এখান থেকে একদম ফ্রি। একটা খেয়াও দিলে জাল দিয়ে মনে করো বালতি পড়ে যায়,
কিন্তু মাছের সাইজ একটু ছোট, বাচ্চা বাচ্চা নিতে হয় আর কি। ওই দেখেন ওদিকে গেলে আরো বিশাল, ওই দেখো ওদিকে পানি যেমন পুরো সমুদ্রের মতো। ভাগিনা মজা পেয়ে লাইছে। আসলে এরকম দৃশ্য দেখলে মজা পাওয়ারই কথা। সবাই বলে সৌদি আরবে পানি নাই, সৌদি আরবে বৃষ্টি নাই, সৌদি আরবে গাছপালা নাই। দেখেন কি গাছ, মরুভূমির মধ্যে কি সবুজ দৃশ্য। এটা আছে আপনার, হ্যাঁ এই যে নদীর ভাঙন দেখছেন, এই যে এখানে ভাঙনের সৃষ্টি হয়েছে, আর এই পাশে চর বাইতেছে, ওই পাশে তো ভাঙতেছে। ও রে পানি রে পানি, কে কয় সৌদি আরবে পানি নেই? ওহো, এদিক দিয়ে তো যাওয়া যাইতো না, এদিক দিয়ে বিশাল বড়, এই মাছ ধরা যাইতো, এখানে জাল নিয়ে এলে এই জায়গায় মাছ পাওয়া যাইতো প্রচুর। দেখেন বিশাল অবস্থা। ওই ওই কত বড় বড় মাছ দেখো, দেখছো কিভাবে মাছ আইতেছে। উপরতে যাও, উপরতে যাও, এনো পানির স্রোতের মধ্যে সবগুলা মাছ এনো দেখো, মাছে কিভাবে ভাঙতেছে জায়গাটারে। ঠিক আছে না, বড় মাছ, অসাধারণ দৃশ্য, ভাবা যায় না। দেখেন এই যে পানি, দেখেন কিভাবে পানি আসে, কতটা স্রোত, কতটা স্পিড প্রাণীর, অনেক দূর, অনেক দূর পর্যন্ত যাইতে হবে দিক দিয়ে। গাড়ি দেওয়া গেল আমগো 15-20 মিনিট লাগবে তোমার এই শেষ ইয়াতে যাইতে, আর সাগর পর্যন্ত গেলে তো লাগবে আর 2 ঘন্টা, 1.5 ঘন্টার মতো, সরি 1.5 ঘন্টা লাগবে এখান থেকে। তো চলেন ভিউয়ার্স, তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর আপনাদের যদি এইরকম ভিডিও আর দেখতে চান, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি দেখতে চান। আমি যতটুকু পারি, আমার সম্ভব হয়, আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো এখন যাইতেও হবে, সময় হয়েছে অনেকক্ষণ, আর ভিডিওটা তেমন একটা বড় করব না, আর যাইতে হবে দোকানে, বাবু ভাই একা, সেই জন্য ঈদ এসে পড়ছে, আর অল্প কিছুদিন বাকি ঈদের। কাজকর্ম যেগুলো আছে এগুলো তো একটু কভার করতেই হবে, সময় অল্প। আল্লাহ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে।